14 বছর হলে সে কি বাবা-মার সাথে কারিকো থাকবে কিনা? আবার 18 বছর হয়ে গেল, সে কি বাবা-মার কারিকো হতে পারবে কিনা? তো এই বিষয়ে যদি আপনি একটা বিস্তারিত আমাদেরকে একটা ধারণা দিতেন। যে আমার বাসায় ঐরকম জায়গা নেই, সবার রেসিডেন্স এক জায়গায় হয়নি। একজন ছেলে তার বয়স ধরা যাক 20 বছর, তার রেসিডেন্সটা অন্য কোথাও। কিন্তু আমারই সন্তান, সে কাজ করে না। তাকে কি আমি কারিকো করার সুযোগ আছে? ভাই আবার কাজের কন্ট্রাক্টটা ছোট 3 মাসের, 4 মাসের। এমন তাহলে শর্ত নয় যে এটা ইন্দিতে আমি দেবো 1 বছরে মিনিমাম হতে হবে এমন কোনো ব্যাপার না। যখন আমি ফিঙ্গার দিলাম তখন আমার কাজ আছে, হ্যাঁ? এরপরে আমি যে কাজটা করি আমি নিজেও কাজটা ছাড়তে চাই। বাট ও তখন চিন্তা করে যে আমি তো সৌজন্যটা এখনো হাতে পাই নাই। এই মুহূর্তে কাজ ছাড়াটা কি উচিত হবে কিনা, নাকি আমাকে সৌজন্য হাতে পেয়ে কাজ ছাড়তে হবে? ভাইয়া আমাদের মতো স্থানীয় যারা আছে তাদের কাছে পেরমিসো সবচাইতে সেনসিটিভ একটা ব্যাপার আমরা বলতে পারি। কারণ এই দেশে থাকার অনুমতি পেরমিসোর মাধ্যমে। তো পেরমিসোটা এইজন্য সবাই খুব একটা আতঙ্কে থাকে। যদিও সব নিয়মকানুন মানলে খুব সিম্পল ব্যাপার। কিন্তু তারপরেও যেমন ইসকাদেসার আগে খুব একটা চিন্তা, কখন আমি রিনিউ করব, কতদিন আগে রিনিউ করব। এবং আমরা জানি যে অনেক ধরনের ক্যাটেগরি আছে। তো একটা ভিডিওতে আসলে সবগুলো ক্যাটেগরি আমরা আলাপ করা সম্ভব না। তো আমি শুরু করতে চাচ্ছি মোটিভো ফ্যামিলিয়ারে নিয়ে। যেমন এখানেও কিছু ব্যাপার থাকে যে অনেকের 14 বছর হলে সে কি বাবা-মার সাথে কারিকো থাকবে কিনা? আবার 18 বছর হয়ে গেল, সে কি বাবা-মার কারিকো হতে পারবে কিনা? তো এই বিষয়ে যদি আপনি একটা বিস্তারিত আমাদেরকে একটা ধারণা দিতেন। এটা সত্যি কথা যে আমি যতটুকু দেখেছি আমার এক্সপেরিয়েন্স থেকে, যে যতগুলো মোটিভো আছে তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে মোটিভো ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ারে। যেমন অনেকের ধারণা এরকম, ছেলের বয়স বা মেয়ের বয়স 18 হয়ে গেলে তাকে বের করে দিতে হবে। তাকে আর আমি স্নাতক 2 ফ্যামিলিয়াতে রাখতে পারছি না, কারণ সে মাতুর অ্যাডাল্ট হয়ে গেছে। তো এরকম না বিষয়টা। আমি এখানে একটু ব্যাপারটা এক্সপ্লেন করি এভাবে, যে যদি একটা পরিবারের 10 জন মানুষ থাকে, রেদিত 10 জনের রেদিত মিলে একটা রেদিত হয়। ওকে, এখন যদি এরকম হয় এই 10 জন মিলে যেই রেদিত হচ্ছে তাতে করে 10 জন টোটাল যে ইনকামটা দরকার তা হয় না, তাহলে কিন্তু সেখানে ঝামেলা। কিন্তু সবাই ইনকাম করছে, কিন্তু সবগুলো মিলে মূল যেই মিনিমাম যে আসেনীয় সোশ্যাল তা হচ্ছে না, তাহলে কিন্তু রেদিতটা কোনো কাজেই আসছে না। কিন্তু যদি এরকম হয় যে 10 জনের ফ্যামিলিতে ইনকাম করে একজন, তো সে মিলিয়নেয়ার। তার একটা বড় ছেলে আছে ডিসেবল, তার বয়স 25, তার একটা মেয়ে আছে 23 বছরের, সে এখনো পড়াশোনা করছে, কথার কথা। তার একটা ছেলে আছে 18 বছর পার হলো। এই সব মানুষকেই ওই এক রেদিতর আন্ডারে কিন্তু পেরমিস রিনিউ করা পসিবল। মানে অনেকটা আমাদের দেশের মতো, যেমন আমরা 30 বছর বয়সেও কিন্তু বাবা-মার কারিকো থেকে যারা লেখাপড়া করি, সারা জীবন সম্ভব। কারণ আমার সন্তানকে আমি দেখি, আমার ইনকাম আছে, ও ঘুরে ফিরে খায়, ও ট্রাভেল করে, কথাটা কথা, আমার ইনকাম আছে, আমার রিনিউ করে, সমস্যা নেই। তার মানে মূল কথা হচ্ছে এরকম, ফ্যামিলিতে বয়স ইস্যু না, ইনকাম ইস্যু। যদি ইনকাম ঠিক থাকে, ইন বাজে দেল্লা সলিয়া, ওই যেটাকে বলবো আসিনো সোশ্যালে, তো তখন ইনকাম একজন করুক 2 জন করুক ইস্যু না, ইস্যু হচ্ছে ইনকাম যাই আছে তাতে করে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের ওই মিনিমাম ইনকামটা আমরা দেখাতে পারছি। ইনকাম যদি এনাফ থাকে, সেই ক্ষেত্রে পরিবারের মাজ্জোরেন্নে, মিনোরেন্নে, পাদ্রে, মাদ্রে সবার পেরমিস রিনিউ করা সম্ভব, পসিবল। শর্ত হচ্ছে স্তাতো দি ফ্যামিলিয়াতে, ওকে, আমরা কোন পারেন্টেল আবার লেগামেটা দেখাচ্ছি, ফিলে আল্লোরা পস্ত। আর যেটা আপনি বলছেন আরেকটা কথা, যেটা হচ্ছে 14 বছর পার হয়ে গেলে হ্যাঁ পেরমেসো ভিন্ন করতে হবে, আজ্জোনামেন্তো। আর 14 নিচে হলে আমরা সবসময় জানি বাবা বা মায়ের সাথে আজ্জোনামেন্তো করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে ফ্যামিলির ব্যাপারে। তাহলে আমরা ব্রেভেমেন্তে বলতে পারি, মোটিভো ফ্যামিলিয়ারের সুবিধা হচ্ছে কি, কাজ না করেও, মাজ্জোরেন্নে হয়েও, একাধিক মানুষ থেকেও সবই সম্ভব। যদি একজন বা ততোধিক মানুষের ইনকাম মিলে যেই রেদিতটা হয়, সেটা ওই পরিবারের 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, ওই পরিবারের ওই মানুষগুলোর আসেনীয় সোশ্যালটা, মিনিমাম আসেনীয় সোশ্যালটা কনফার্ম করা যায়, তাহলে যে কোনো সময়
পেরমিসো রিনিউ করতে কোনো সমস্যা হচ্ছে আচ্ছা না। না, এক্ষেত্রে কি আমরা যখন কিট পূরণ করব, কিটে যে ডকুমেন্টটা যিনি ইনকাম করে তার ডকুমেন্ট আমরা সাবমিট করে দিব? লাগে না, আসিনুস কি বলে আপনার সদ্য ফ্যামিলি থাকলে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যদি চায় তার হুম। ইনকামটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ইনকামটা দিয়ে দিলাম। এই রিলেটেড আমি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছি। আপনি যেটা বললেন একই পরিবারের, তবে আপনি যেটা উল্লেখ করলেন যে ইস্তাত ফ্যামিলি যদি একসাথে থাকে, কিন্তু যদি এমন হয় যে আমারই সন্তান কিন্তু কোনো কারণ দেখা গেল যে আমার বাসায় ওই রকম জায়গা নেই, সবার রেসিডেন্স এক জায়গা হয়নি, একজন ছেলে তার বয়স ধরা যাক 20 বছর, তার রেসিডেন্সটা অন্য কোথাও, কিন্তু আমারই সন্তান, সে কাজ করে না, তাকে কি আমি কারিগর করার সুযোগ আছে আসলে কিনা? এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, এখন আমরা এভাবে করিনি। লজিক্যালি হচ্ছে একই স্তাতো দি ফ্যামিলিয়ারে থাকতে হবে। ওকে, মানে কি ফ্যামিলিয়া, ওকে, বাইরে চলে গেলে সে আর এর অন্তর্ভুক্ত হয় না, বাইরে চলে গেল। আর যদি আবার একটু মানে প্রশ্ন করার জন্য প্রশ্ন করি এইভাবে, যে অনেক সময় যে অনেক কমিউনিটি এরকম আছে যে একই বাসা যারা থাকে এক ইস্তাত ফ্যামিলিতে চলে আসে, সেক্ষেত্রে দেখা গেল যে ভাতিজাও যদি এরকম হয়ে পড়ে বা কিছু একটা, সেই ইস্তাত ফ্যামিলি একসাথে থাকলে সেও কি কারি করতে পারবে, নাকি এক্ষেত্রে শুধু যারা পারেন প্রশ্ন তারা হবে? ক্লিয়ার জি। যে আসলে teoricamente তো siamo nella ইস্তাত stessa famiglia, কিন্তু আমরা তো সবাই জানি যে আমরা এই লেগামি বা পারেন্তেলাগুলো প্রমাণ করার জন্য কি করি, সার্টিফিকেট দিতে হয়। বউ প্রমাণ করলে ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চা প্রমাণ করলে বার্থ সার্টিফিকেট, এই তো। তো সুতরাং প্রমাণহীনভাবে যদি কমুনেতে অন্য কোনো, জানি না, অনেক কমুন এরকম হইতে পারে, তারা যদি দেখে ইয়েস ইসলাম ফ্যামিলিতে আছো, দায়ী হয়তো করতে পারে, বাট লজিক্যামেন্ট নন সি può fare। আচ্ছা, তাহলে আমি আরেকটা জেনারেল কোশ্চেনই করি পারমিশন নিয়ে, যেটা হয় যে স্কাদেন্সার একটু আগে দিয়ে একটু টেনশন শুরু হয় যে আমার স্কাদেন্সার হচ্ছে 3 মাস বা 4 মাস পর, ঠিক কোনটা আসলে সঠিক সময় আমি পারমিশনটা কিটটা ইনভারে করার জন্য? আমরা তো বাঙালিদের মধ্যে দেখি 4-5 মাস আগে থেকেই সে প্রস্তুতি নেওয়া শুরু করে, তো লজিক্যাল তো না এটা অবশ্যই। যেটা হচ্ছে এরকম স্কাদেন্সার 60 দিন আগে, মানে 2 মাস আগে থেকে শুরু করে স্কাদেন্সার 60 দিন পর সেসান্তা জর্নি পর্যন্ত, এই সময়ের মধ্যে আমরা যে কোনো সময় পারমিশন রিনিউ করতে দিতে পারি। তাহলে এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, আপনি অলরেডি আগেই বলে দিলেন। তার মানে স্কাদেন্সা হওয়ার পরও মানে একেবারে সাথে সাথে ভয় পাওয়ার কিছু নাই, আরো 60 দিন সময় থাকে সেটা ইনভেরে করার জন্য। জি জি, এক্স্যাক্টলি। জি ভাইয়া। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাচ্ছি যে যদি ধরেন অনেক কম কোস্তরা এরকম হয় যে ওরা ফিঙ্গারে যে ডেটটা এটা কিন্তু বেশ লেটে আসে, 3-4 মাস পরেও আসে, সেক্ষেত্রে কি চাইলে যে যেহেতু 3-4 মাস পরে আসে, আমি 3 মাস আগে ছেড়ে দিলাম বা 4 মাস আগে ছেড়ে দিলাম, যাতে ওই ডেটটা আমি কভার করতে পারি? হ্যাঁ, যদি আমরা এরকম বলি, মনসার কথা বলি, মনসা, ওকে, সেই ক্ষেত্রে তো 8 মাস 9 মাস 10 মাস পরে দেখি আমি অ্যাপয়েন্টমেন্ট আসে। তো এরকম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নিয়মের বাইরে গিয়ে আমরা অনেক সময় করি, আমরা সেটা কি বলি, কনসিলিও তো অবশ্যই দিব না, নিয়মের বাইরের ব্যাপার যেহেতু। তো তারপরে বলবো এইসব ক্ষেত্রে আমরা ভিন্নভাবে হয়তো ভেবে দেখতে পারি। এটা ওকে, ঠিক আছে ভাই, মোটিভ ফ্যামিলি ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়ে গেল। আমি একটু এটার সাথে যেহেতু লাবোর সুপারভিজিত বা অটোনম এই সংখ্যাটা অনেক বেশি, এইখানে একটু অ্যাড করবো যে এই ক্ষেত্রে কাজের যে বিষয়গুলো আসে আর কি সৌজন্য রিনিউ করার ক্ষেত্রে, বেসিক কি জিনিসগুলো মাস্ট বি নিডেড আর কি একটা সৌজন্য রিনিউ করার জন্য? লাবোরো সুবর্দিনাতোর ক্ষেত্রে যদি আমরা শুধু রিন্নবো নিয়ে কথা বলি, তাহলে কিন্তু শুধুমাত্র একটা কাজের কন্ট্রাক্ট দিয়ে জমা দেওয়া সম্ভব। কথার কথা, আজকে কাজ হয়েছে, কালকে আমি কাগজ ছেড়েছি, বুঝতে হাতে আছে ওকে, না ডেফিনেটলি নেই। তো অবশ্যই সেক্ষেত্রে কোনো প্রবলেম দেখি না। মানে পেরমেসো রিন্নবোর ক্ষেত্রে নর্মালি একটা কাজের কন্ট্রাক্ট হলেই, তাহলে অনেকে যে মানে এইরকম পোস্ট করে যে ভাই আমার কাজের কন্ট্রাক্ট ছোট 3 মাসে 4 মাসে, এমন তাহলে শর্ত নয় যে এটা ইন্দি দামে বা 1 বছরের মিনিমাম হতে হবে, এমন কোনো ব্যাপার না। শর্ত না, কাজের কন্ট্রাক্ট আছে 1 দিন 1 মাস 1 বছর, তিনি অবশ্যই ছাড়তে পারবেন, কারণ আমরা এটুকু জানি ওই কন্ট্রাক্ট শেষ হলে তিনি আবার কাজ করবে। যদি এরকম হয়, এখানে একটা ব্যাপার পুন্তো দি দোমান্দা, এটা হয়তো যারা ভিডিও দেখবেন তাদের প্রশ্ন অলরেডি চলে আসছে এরকম, যে ভাই যদি 3 মাসের একটা কন্ট্রাক্ট দিয়ে আমি কাগজ ছেড়েছিলাম, এখন ফিঙ্গারপ্রিন্টের সময় তো আমার ভাই আর কাজটা নাই, আমি চলে গেছি দিজুকোপাচ্ছি ওতে, এখন আমি কি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো? রাইট, কমন একটা প্রশ্ন এবং অনেকের মনের প্রশ্ন, এটা অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনি আগেই ডিড সার্টিফিকেট করে ফেলতে হবে, disponibilità immediata, giusto? Dichiarazione di immediata disponibilità,
তো এটা করে দিলে তখন আর আমার গিয়ে বলতে হবে কাজ নাই, chiedo il permesso per il motivo di attesa occupazione. তাহলে কি হলো, পেরমেসোটা কনভার্ট হয়ে লাবোরো সুবর্দিনাতো থেকে সরে গিয়ে আত্তেজা অকুপাছিওনে চলে আসলো। সুতরাং কাজ চলে গেছে, ভয় নেই। ওকে, অনেকে আবার কাজ নাই কিন্তু পেরমেসো আছে, লাবোরো সুবর্দিনাতো ও autonomo, ওকে, ও motivo familiare। তো এই ভাইগুলাও চাইলে, কেউ নাই তার এই মুহূর্তে হতাশ, কারণ পরিবার থেকে বাপ মা কইছে তুই বড় হয়ে গেছে, যা তো ভাই, এখন বাবা বহুত হয়েছে, যোগাযোগ নাই, পরিবার সাথে রাগ করে বের হয়ে চলে আসছি, কাজ খুঁজছি, কাজ পাই নাই, আমি এখন এই পেরমেসো কিভাবে করব? ঠিক তখন আমরা সবাই জানি যে আমরা তখন কাজ না থাকলে কি করতে পারি, 1 বছরের জন্য attesa occupazione পেরমেসো পেতে পারি। সেক্ষেত্রে শর্ত কি, ওই দিকটা করা, dichiarazione di immediata disponibilità করে আপনি এইটা আবেদন করে দেন, এবং আবেদন করে পেরমেসো নিয়ে পরবর্তী সময় কাজ খুঁজে কাজ নেওয়া কাজ করতে থাকেন আর কি। আমাদের এক্সপেরিয়েন্সে দেখেছি মাঝে মধ্যে এমন ঘটে, কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে যে কাজ আছে কিন্তু কন্ট্রাক্টটা ছোট, সারা বছর অথবা কাজ করেনি, নতুন একটা কন্ট্রাক্ট দিয়ে জমা দিয়েছে, ওকে লাবোরো সুবর্দিনাতো দেওয়া হয়েছে কিন্তু 1 বছরের দেওয়া হয়, এটা কি? হ্যাঁ, এটা আমরা এক্সপিরিয়েন্স করছি এখন রিসেন্টলি, যে determinato কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা পুলিশ অনেক ক্ষেত্রে এখন 1 বছরের উপরে ডিপেন্ড করে জিনিসটা। এখন লজিক হচ্ছে, আমি লজিকটা দেওয়া যায় আসলে, বাঙালিরা তো ম্যাক্সিমাম পুলিশের কাছে গেলে কি করি, ভয় পাই, কথা বলতে পারি না, ভাষা জানি না। লজিকটা কি, ও আমাকে স্টে পারমিট দিবে আমি যা চাইছি, আমি যদি অত্যন্ত এরো করাটা সেই চিন্তা যে পে করে থাকি, তাহলে আমাকে ওরা অবশ্যই 2 বছর পেরমেসো দিতে হবে। এখন যদি বলে তোর তো লাবোরো è un contratto determinato per 3 mesi, secondo te allora vai a vedere lo estratto contributivo, cosa sto facendo, da anni sto lavorando, è vero, ultimo lavoro un determinato, va benissimo, quindi dopo questi 3 mesi cosa faccio, non lavoro più, secondo te? Se si può parlare in questa maniera, dando il rispetto, il poliziotto è bravo, umano, allora potrebbe cambiare i suoi idee anche. আমি শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, যেটা আরেকটা প্রশ্ন অনেকে আমাদের ভিতরে এটা করে থাকে, যে যখন আমি ফিঙ্গার দিলাম তখন আমার কাজ আছে, হ্যাঁ, এরপরে আমি যে কাজটা করি আমি নিজেও কাজটা ছাড়তে চাই, বাট ও তখন চিন্তা করে যে আমি তো সৌজন্যটা এখন হাতে পাই নাই, এই মুহূর্তে কাজ ছাড়াটা কি উচিত হবে কিনা, নাকি আমাকে সৌজন্য হাতে পেয়ে কাজ ছাড়তে হবে? কাজ ছাড়ার জন্য যখন তখন এটা করতে পারেন, এটা হইতে পারে পেরমেসোর ক্ষেত্রেও, রিকনজিউমেন্টো, চিতাদিনান্সা, যখন কাজের ক্ষেত্রে কাজ ছাড়তে কোনো সমস্যা নেই, কাজ ছেড়ে নতুন কাজ নিয়েছি, শেষ কাজ। ওকে, এটা খুবই নর্মাল ব্যাপার, একদম নর্মাল ব্যাপার এটা। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে।